মোশাররফ করিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার অসাধারণ অভিনয় ও উচ্চারণ দক্ষতা বাংলাদেশের অভিনয় জগতে তাকে এক আলাদা স্থান করে দিয়েছে। মোশাররফ করিম 1972 সালে 22শে আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালে। 1986 সালে তিনি মাধ্যমিক পাশ করেন। তখন থেকেই তার অভিনয়ের প্রতি ভালোবাসা অন্য মাত্রা নেয়। পরে তিনি তারেক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। এখনও তিনি এই নাট্যদলের সদস্য রয়েছেন। মোশাররফ করিম 1999 সালে এক পর্বের নাটক অতিথি অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। এটি চ্যানেল আইয়ে প্রচারিত হয়। 2004 সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয় জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারামে তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটক এবং মেগা ধারাবাহিকে অভিনয় শুরু করেন। 2008 সালে তিনি দেয়াল আলমারি নামক নাটকে অভিনয় করেন। তিনি তার প্রথম মেগা ধারাবাহিক 420 অভিনয় করেন তখনই। এই নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট এবং ঘর কুটুমে অভিনয় করেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্লেক্সিলোড, কিং কর্তব্য বিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, 420, জোয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য, পিক পকেট, ফাউল, জাতাকল নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। তিনি তার অসাধারণ অভিনয়ের দক্ষতার জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। 2008 সালে দেয়াল আলমারি, 2012 সালে জর্দা জামাল, 2013 সালে সেই রকম চাখর নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া 2009 সালে হাউসফুল, 2011 সালে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, 2013 সালে সেকান্দার বক্স এখন বিরাট মডেল, 2014 সালে সেই রকম পানখুর এবং 2015 সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। 2015 সালে তিনি পর্তুগালের আভাস্কা চলচ্চিত্র উৎসবের 19তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন। মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। 2004 সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি রূপকথার গল্প, দারুচিনির দ্বীপ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রজাপতি, টেলিভিশন, জালালের গল্প, অজ্ঞাতনামা চলচ্চিত্রে অভিনয় করেন। মোশাররফ করিম এ পর্যন্ত 350টিরও বেশি এক পর্বের নাটকে অভিনয় করেছেন। ধারাবাহিক নাটকে অভিনয়ের সংখ্যা 52টিরও বেশি। বাস্তব জীবনে মোশাররফ করিম 2004 সালে রোবেনা রেজা জুইকে বিয়ে করেন। জুইও একজন নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম। নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।